হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। মুন্নি ক্রাফট অ্যান্ড ডেলিশিয়াস রেসিপি চ্যানেলের পক্ষ থেকে চলে আসছি নতুন একটা এপিসোডে। আজকের এপিসোডে থাকছে চিড়া কিভাবে ভেজে সংরক্ষণ করতে হয় এবং অনেক দিন পর্যন্ত এটা রেখে খাওয়া যাবে। তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মুন্নি ক্রাফট অ্যান্ড ডেলিশিয়াস রেসিপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তো দেখেন, ক্রিস্পি করে ভেজে এবং কুরকুরে মুড়মুড়ে অনেক দিন যাবত থাকবে। সকলেরই অনেকের পছন্দের একটা খাবার, যেহেতু শীত সিজন, তো এরকম একটা খাবার ঘরে থাকলে ভালোই লাগে। চলেন দেখে নিই। তো এখানে আমি 500 গ্রামের মতো চিড়ে নিয়েছি। তো এটা অবশ্যই আপনারা পরিষ্কার করে নেবেন, ঝেড়ে এবং বেছে সুন্দরভাবে পরিষ্কার করবেন, ভিতরে কোনো ধরনের কোনো ময়লা যাতে না থাকে। তো এরপরে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে রেখেছি আগে থেকেই। তো যে যতটুকু স্পাইসি খেতে চান সেই অনুযায়ী ঝালটা দিবেন। তো আপনাদের পরিমাণ অনুযায়ী সব কিছুই দিতে পারবেন, সমস্যা নেই। চুলাতে অলরেডি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এটাতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি এটা সুন্দরভাবে ভেজে নিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, তেলে দিয়ে দিলাম। তাই এটা আমি একবারেও ভেজে ব্রেস্তা করে ফেলবো না, আর একেবারেও কাঁচা রাখবো না। এটা মিডিয়াম ভেজে নিব। তারপরে আমি চিড়াগুলো দিলে এর সাথে ভাজতে ভাজতে পেঁয়াজটা সুন্দরভাবে ব্রেস্তার মতো ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার সাথেই থাকুন। আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে বা আপনারা তৈরি করেন, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম চিড়াগুলা। তো দেওয়ার পরে আমি হালকা টু মিডিয়াম লোতে ভেজে নিব, যাতে চিড়াগুলো পুড়ে না যায়। তো পুড়ে গেলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই থাকে। তো দেখেন, মেশানো হয়ে গেল। এখন আস্তে আস্তে এটা ক্রিস্পি করে ভেজে নিব। তো এই পর্যায়ে হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি, তো একটু কালারের জন্য। তো বন্ধুরা, বুঝতেই পারছেন। আর চিড়াতে কিন্তু লবণ একটু দিতে হবে, যেহেতু চিড়ায় কোনো লবণ দিয়ে তৈরি হয় না, তাই তো এখন একটু দিলে ভালো লাগবে। তো আমি সেই লবণটা দিব কিছুক্ষণ পরে। আমার হলুদটা মেশানো হয়ে গেলেই লবণটা দিব। তো দেখেন, চিড়াটা ভাজতে ভাজতে সুন্দর ক্রিস্পি হয়ে আসবে। ততক্ষণ বন্ধুরা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই। দূরের এবং কাছের বন্ধু এবং দেশ এবং বিদেশের বন্ধু সকলকেই আমি বলি, আমার ভিডিওটা না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী। তো আপনারা নাড়াচাড়া করতেই থাকবেন, কারণ নাড়াচাড়া না করলে নিচেই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার চিড়াটা অলরেডি ভাজা প্রায় কাছাকাছি হয়ে গিয়েছে। দেখেন, এরকম ভাজা হয়েছে।
আপনারা যদি এই ঝালটা খেতে চান তাহলে সেটাও নামিয়ে নিতে পারেন, আর যদি এর সাথে একটু মিষ্টি পছন্দ করেন তাহলে সামান্য পরিমাণ 2 চা চামচের মতো চিনি বা এর থেকে কমও দিতে পারেন, যে যেরকম খেতে চান। তো আমি একটু মিষ্টি পছন্দ করি, তো সেক্ষেত্রে আমি 2 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব, এবং চিড়াগুলার গায়ে গায়ে মিশিয়ে যাবে যখন, তখন আমি এটাকে নামিয়ে নিব। তো কিছুক্ষণ ভেজে নিব আরও। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আবারও বলছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখেন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেওয়ার সময় হয়ে আসছে। তো অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে চিড়াগুলো ভেজে নিলে কালারটাও সুন্দর থাকবে এবং ক্রিস্পি হয়ে যাবে ভাজা। তো দেখেন আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। তো এটা এখন আপনারা যে কোনো একটা এয়ারটাইট বক্সে করে যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন, আর যে কোনো মুহূর্তে এটা খাওয়া যায়। খুবই সুন্দর একটা খাবার। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আশা করি অনেক অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।